উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত একটি অনুষ্ঠানে যেভাবে বাংলাদেশের নির্বাচনের জন্য যারা নির্বাচন দেন জিকির তুলেছিলেন, ডিসেম্বরে দেন, সেই বিএনপির সন্ত্রাসী গোষ্ঠী হামলা চালিয়ে ইশতেহার পাঠ অনুষ্ঠানকে ভণ্ডুল করে দিয়েছে এবং জামাত ইসলামের নেতা 11 দলীয় ঐক্যের নেতা আলেম দ্বীন আমার প্রিয় ভাই রেজাউল করিমকে হত্যা করেছে। আমরা প্রশাসনকে বলতে চাই, আপনারা আয়োজন করেছেন, এই আয়োজন জামাত ইসলামের ছিল না। তাহলে বোঝা যাচ্ছে প্রশাসনের এখানে নির্বিকার ভূমিকা, এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। আমরা কাল বিলম্ব না করে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাতে চাই, আগামী 24 ঘন্টার মধ্যে সহকারী রিটার্নিং অফিসার আশরাফুল আলম এবং ঝিনাইগাতি থানার ওসিকে প্রত্যাহার করতে হবে। এখন পর্যন্ত রেজাউল করিম ভাইয়ের খুনি এবং সন্ত্রাসীদেরকে গ্রেফতার করা হয় না। আমরা দ্রুত গ্রেফতার করে শাস্তির মুখোমুখি করার জন্য জোর দাবি জানাচ্ছি। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, নির্বাচনে যারা জিকির তুলেছিলেন তারা দেখতেছেন জনগণ আজকে ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে, জনগণ আজ 11 দলীয় ঐক্যর নির্বাচনের পক্ষে, জনগণ আজ দাঁড়িপাল্লা, শাপলাকলি, দেওয়ালগড়ি এবং রিকশা মার্কার সহ আমাদের 11 দলীয় ঐক্য জোটের মার্কাগুলির পক্ষে। আমরা সরকারের কাছে, সরকারকে বলতে চাই, নির্বাচন আমরা চাই, নির্বাচনের কার্যক্রম চলেছে, কিন্তু হাল হাকিকত ভালো নয়। কারণ 11 তারিখ নির্বাচন কমিশন শিডিউল ঘোষণা করেছিল, 12 তারিখ বাংলাদেশের জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছিল। আর গতকাল আমাদের যিনি প্রার্থী শ্রীবর্তী এবং ঝিনাইগাতি আসনের, তার নাম হচ্ছে জননেতা নুরুজ্জামান বাদল। আপনারা জানেন বিএনপির একজন নেতা ফেসবুকে দিয়েছে, নুরুজ্জামান বাদলকে যেখানে পাও জবাই করো। এই স্লোগান কারা দিত? ব্রিটিশ, আওয়ামী লীগ এবং ছাত্রলীগ এই স্লোগান দিত। ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পরেই সন্ত্রাসীরা সংগঠিত হয়েছে এবং তার উপর হামলা করেছে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, 4 ঘন্টা সময় পেয়েছে, প্রশাসন ভূমিকা গ্রহণ করতে পারেনি। আমরা এই ব্যর্থতার জন্য ইন্টারিম সরকারকে ভূমিকা পালন করার জন্য, যথাযথ আইনি পদক্ষেপ নেওয়ার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় 11 দলীয় ঐক্যের প্রার্থীদের উপর আঘাত হচ্ছে। এখানে যে জননেতা মুখ্য সংগঠন আছে তার উপরে 2 বার হামলা হয়েছে। কি বলেন? হামলা হয়েছে। এবং মেয়েদের উপর হামলা হচ্ছে, মহিলারা নির্বিঘ্নে কাজ করতে পারছে না। ঢাকা 4 আসনের আমার একজন বোনের উপর খুবই আঘাত করা হয়েছে। এইটা আমরা সহ্য করব না। তারা মনে করেছিল মহিলারা 11 দলীয় ঐক্যের, তাদের ক্ষেত্রে নাই। এখন দেখা যায় শত শত হাজার হাজার মহিলা বাড়িতে বাড়িতে গিয়ে আজকে 11 দলীয় ঐক্যের ভোটে ভোট প্রার্থনা করছে। এটা বন্ডল করার ক্ষমতা কারো নাই। সরকারকে অনুরোধ করব, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য পদক্ষেপ নেন, সন্ত্রাসীদের গ্রেফতার করুন এবং ঝিনাইগাতি শ্রীবর্তীতে যে কাণ্ড করেছে সকল সন্ত্রাসীদের গ্রেফতার করুন। মামলা নিতে গড়িমসি করছেন কেন? মামলা নিয়ে সন্ত্রাসীরা প্রকাশ্য দিবালোকে মানুষ মেরে তাদেরকে সুযোগ আপনারা দিচ্ছেন, এটা চলবে না, আমরা চলতে দেব না। আসুন, একটি অর্থবহ নির্বাচন করার জন্য আমরা বিচার চাই, কিন্তু আমরা প্রতিশোধ নেব 12ই ফেব্রুয়ারি। 12ই ফেব্রুয়ারি জনগণের রায়ের মধ্যে দিয়ে এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে জনগণ প্রতিশোধ নেবে। আপনারা জানেন এই বিএনপি এখন আমাদের প্রতিপক্ষ, একটা দল, আমরা 11 দল। শক্তি কার বেশি? 11 দলের। আমরা শক্তিহীন মত দেখাবো, কিন্তু 12 তারিখে নির্বাচন সুষ্ঠু করার ক্ষেত্রে সাহস হিম্মতের সাথে আমরা এগিয়ে যাব।